নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে বানাবো সজনে ফুলের চচ্চড়ি। তো তার জন্য ফুলগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য লাগছে বড়ি। বড়িটাকে আমি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি এরকম সরু সরু করে শিম, তারপরে কেটে নিয়েছি সরু সরু করে কুমড়ো। তো সমস্ত সবজি এখানে সরু সরু করে কেটে নিতে হবে। এখানে এরকম ভাবে সরু করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা। খুবই হেলদি একটা রেসিপি, আর এই সময়ের জন্য খুবই একটা উপকারী রেসিপিও বটে। তো চলুন রান্না শুরু করি। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখন বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি অল্প একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বড়ি সবসময় ধুয়ে ভাজলে পরে তেলটা কম টানে, আর একটু নুন হলুদ মাখিয়ে নিলে পরে বড়ির স্বাদটাও ভালো আসে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব বেশি পুড়ে যায় না ভাজার সময়। তো দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন তেল থেকে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেবার পর এখন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর একই সাথে কেটে রাখা কুমড়োটাও দিয়ে দেব। এবার আলু আর কুমড়োটা একটু কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। আলু আর কুমড়োটা ভাজবার সময় এখন আমি অল্প একটু লবণ অ্যাড করছি। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। কোনো রকম মশলা ছাড়াই এই রান্নাটা করে ফেলা যায়, আর খেতেও হয় খুবই সুস্বাদু। আর দেখুন এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনার ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী করবেন। তো দেখুন আলু আর কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যাবার পর এখন কেটে রাখা শিম এবং বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। শিম এবং বেগুন যেহেতু নরম সবজি, সেজন্য পরে দিলাম, না হলে রান্নায় একেবারে গলে যাবে এই সবজি দুটো। তো সমস্তটা এখন ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নেবার পর এখন দিয়ে দিচ্ছি ভালো করে বেছে এবং ধুয়ে রাখা সজনে ফুলগুলো। সজনে ফুল কাটার কোনো প্রয়োজন হয় না, একেতেই ছোট ছোট এগুলো। তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে, অনেক সময় ফুলের ভেতরে পোকা থেকে যায়। তো সমস্ত ফুলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ফুলগুলো দিয়ে দেবার পর একটু কম আঁচে কড়াইটা ঢেকে ঢেকে ফুলগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু ফুলগুলো নেড়ে দেব, আর দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। লবণ দিলে পরে ফুলগুলো একটু মজে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু চচ্চড়ি বা নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো সেজন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন রান্নায় দেবেন। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। যেহেতু আর সেরকম কোনো মশলা আমি দিচ্ছি না, তো সেই জন্য একটু বেশি সময় নিয়ে মাঝারি আছে এই ফুলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে এর স্বাদটা ভালো আসবে না। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবারে কিছুক্ষণের জন্য কড়াইটা আমি আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব, না হলে পরে তো কড়াইতে লেগে যেতে পারে। যেহেতু ফুলের ভেতরে একটু আঠা আঠা মতন থাকে, তো সেই জন্য কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরে এবারে আমি অল্প একটু জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নেব। আর এবারে একই সাথে ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বড়িটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এই বড়িটা একটু শক্ত ধরনের, একটু বেশি সময় ধরে জলে সেদ্ধ করতে হয়, না হলে নরম হয় না। তো কড়াইটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, আর বড়িটাও বেশ নরম হয়ে এসেছে। সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সমস্তটা গা মাখা হয়ে আসে।
দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন সমস্তটা বেশ সুন্দর গা মাখা হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকাবো না, তাহলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে। এটা এরকমই খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।